আজ আমরা জানব মুসলমানদের প্রথম কিবলার ইতিহাস। একটি মসজিদ যার সাথে জড়িয়ে আছে নবীদের স্মৃতি, মিরাজের অলৌকিক ঘটনা এবং শতাব্দীর সংঘর্ষের গল্প, আল আকসা মসজিদ। ইতিহাসের গভীর সত্য, ধর্মীয় ঐতিহ্য আর বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় জানতে চোখ রাখুন নলেজ গিগলসে। ইসলামের সূচনা লগ্নে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নামাজ আদায় করতেন জেরুজালেমের দিকে মুখ করে। প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত এই দিকই ছিল মুসলমানদের কিবলা। এরপর আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন হয়ে যায় মক্কার কাবা শরীফের দিকে। এই ঘটনাটি মুসলিম উম্মাহর পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আল আকসা মসজিদ অবস্থিত ফিলিস্তিনের জেরুজালেম শহরে। এই বিস্তীর্ণ প্রাঙ্গণকে বলা হয় আল হারাম আশ শরীফ। ইসলামের পবিত্রতার দিক থেকে এর অবস্থান তৃতীয়। মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরেই এর অবস্থান। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই স্থানে প্রথম ইবাদতের ঘর নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। 638 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী জেরুজালেম বিজয় করলে খলিফা উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখানে একটি প্রাথমিক মসজিদ স্থাপন করেন। পরবর্তীতে উমাইয়া খিলাফতের সময়ে তৈরি হয় আজকের আল আকসা মসজিদের কাঠামো। এক অলৌকিক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল আকসায় আগমন করেন। এখানেই তিনি পূর্ববর্তী নবীদের ইমামতি করে নামাজ আদায় করেন। এরপর এখান থেকেই শুরু হয় আসমানের পথে তার মিরাজের সফর। এই ঘটনা মুসলমানদের কাছে আল আকসার মর্যাদাকে আরও গভীর করেছে। 1100 ও 1200 শতকে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেয়। এই পবিত্র স্থানও তাদের নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু 1187 সালে মহান সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম পুনরুদ্ধার করেন। এরপর আবার মুসলিম শাসনের অধীনে ফিরে আসে আল আকসা। আল আকসা অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল। এটি মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান 3 ধর্মের কাছেই পবিত্র। ধর্মীয় দাবি, ঐতিহাসিক অধিকার এবং রাজনৈতিক বাস্তবতার কারণে এই এলাকা প্রায় সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশ্ব রাজনীতির আলোচনায় তাই বারবার উঠে আসে আল আকসার নাম। এমন আরও সত্য ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।